ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا صدق الله مولانا العظيم درود شريف পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ঐতিহ্যবাহী হযরত শাহ সদরউদ্দিন কুরেশি রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পেটুয়ার 18তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মতিউর রহমান পিয়ারা সাহেব, সম্মানিত সহসভাপতিবৃন্দ, আমার পাশে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশেষ করে মাধবপুর গালিবপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মৌলানা মুফতি হুমায়ুনুর রহমান লেখন, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে যে কয়েকটি ব্যাপারে মানুষকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন, এর মধ্যে একটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের অ্যাটিটিউড কিরকম হবে আল্লাহ খুব সতর্ক করে দিয়েছেন। বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। রাখেন এই জায়গায়, আল্লাহকে তো আপনি চাইলেও তো কষ্ট দিতে পারবেন না। কেউ যদি চায় আল্লাহকে কষ্ট দিতে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার কষ্ট দেওয়া না দেওয়ার ক্ষমতার অনেক উপরে। তো আপনি যদি চানও আল্লাহকে কষ্ট দিতে, আল্লাহকে তো কষ্ট দেওয়া সম্ভব নয়। তাইলে কুরআন শরীফ আমাদেরকে জানায় মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। অতএব এই আয়াত থেকে বোঝা যায় যে ব্যক্তি রাসূলুল্লাহকে কষ্ট দেয় সে ব্যক্তি স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে কষ্ট দেয়। কারণ আল্লাহর নবী নিজে বলেছেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম বিহি মিন নিআমিহি ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, তোমরা আল্লাহকে মহব্বত করো এজন্য কারণ আল্লাহ তোমাদেরকে তার যাবতীয় নিয়ামত দিয়ে ধনী করেছেন, আর আমাকে মহব্বত করো আল্লাহর মহব্বতের ওয়াস্তে। তাই বোঝা গেল যে ব্যক্তি রাসূলকে কষ্ট দেয় সে ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয়। আর আল্লাহ এখানে ফতোয়া দিচ্ছেন, অন্য কোনো মুফতির ফতোয়া নয়, স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফতোয়া দিচ্ছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে এই সকল মানুষের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর লানত বড় কঠিন জিনিস। আল্লাহর লানত আর আল্লাহর আযাব এক বিষয় নয়। আল্লাহ গুনাহগার মুসলমানকেও আযাব দিতে পারেন,
কিন্তু আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চিরস্থায়ী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিলে আবার বান্দার প্রতি দয়া করেন, মাফও করে দেন। কিন্তু আল্লাহ যদি কারো উপর লানত দিয়ে দেন, তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম হয়ে যায়। যেমন ইবলিসকে আল্লাহ লানত দিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ বলেছেন ফাইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। একইভাবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিল, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে সেই ব্যক্তির প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ পাক আমাদেরকে এত বড় পাপ নিজের মাথার উপর নেওয়া থেকে বাঁচিয়ে রাখুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণত কোনো মুমিন কেন কষ্ট দিবে? আমরা তো ঈমান এনেছি এই নামে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনার পেছনে, এই এত বড় গায়েবের খবরকে বিশ্বাস করার পেছনে যে মূল কারণ, সেই কারণ হচ্ছে এটা যে যিনি এই খবর দিয়েছেন তার প্রতি আমাদের বিশ্বাস, তিনি কখনো মিথ্যা বলেন না। তাইলে ঈমান আনার পরেও আমরা কেন কষ্ট দিব? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কোনো বিষয় কি, মহব্বতের কোনো মানুষকে, আল্লাহ নবী যেগুলোকে মহব্বত করেছেন, যাদেরকে মহব্বত করেছেন, এদেরকে অসম্মান করা, এদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহ নবীকে কষ্ট দেওয়া স্বাভাবিকভাবে। উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসার পথে গাদিরে খুন নামক একটা জায়গায় খুতবা দিয়েছেন। বলা যায় আল্লাহ নবীর জীবনের ওয়ান অফ দ্য লাস্ট স্পিচেস, শেষ খুতবাগুলোর মধ্যে একটা। জীবনের শেষ খুতবা তিনি দিয়েছেন শুহাদায়ে উহুদে গিয়ে, ইন্তেকালের মাত্র এক সপ্তাহ আগে। আর এর ঠিক আগের খুতবা তিনি দিয়েছেন বিদায় হজ থেকে ফিরে আসার পথে। তো বিদায় হজ থেকে ফিরে আসার পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তোমরা খেয়াল করো আমার পরে আমার পরিবারের সাথে তোমরা কি ব্যবহার করবে, তোমাদেরকে আমি এই ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মানে উম্মত, আমার পরিবারের সাথে, আমার বংশের মানুষের সাথে খারাপ আচরণ করো না, আর এই ব্যাপারে আল্লাহর কথা তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে আমাদের যে একটা গভীর সম্পর্ক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সম্পর্ক পয়দা করে দিয়েছেন। আর এই সম্পর্কের একটা অংশ নিয়ে আজকে আমরা বয়ান করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আমাদের কি ধারণা। প্রথমে আসুন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে একটু জানি। আমাদের নবীর ব্যক্তিগত জীবন কীরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি নিজের ব্যাপারে খুব কমই কথা বলতেন। আল্লাহর রাসূল জীবনের যে পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করেছেন, এই পরিমাণ কখনো নিজে বলেন নাই। এমনকি দুনিয়ার বুকে আল্লাহর রাসূল স্বজন হারানোর যে ব্যথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সয়েছেন, এইরকম স্বজন হারানোর ব্যথা আর কেউ সয় নাই। তিনি জন্ম হয়েছেন ইয়াতীম অবস্থায়, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছেন, 8 বছর পরে দাদাকে হারিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে একজন প্রেয়সী প্রেমময়ী স্ত্রী দিয়েছিলেন এবং একজন সংরক্ষক সুরক্ষা দানকারী চাচা আবু তালিব দিয়েছিলেন। মাত্র 1 মাসের মধ্যে চাচা আবু তালিব এবং আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ 7 জন সন্তান দিয়েছিলেন, 4 কন্যা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। এই 7 সন্তানের মধ্যে 6 জন আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। তো স্বজন হারানোর ব্যথা আল্লাহর নবী থেকে ভালো কেউ বুঝতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূল কখনো তার নিজের কষ্টের কথাগুলো বলতেন না। কিন্তু একবার সাহাবীরা প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আন নাফসিক, আমাদেরকে আপনার নিজের ব্যাপারে একটু বলুন। সবসময় তো আপনি আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, যখন দেখি কাঁদছেন শুধু উম্মতের জন্যই কাঁদেন, আপনি আপনার নিজের ব্যাপারে একটু বলুন আমাদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বললেন যে আমার পরিচয় জানতে চাও, আমার 3টা পরিচয়ের মধ্যে আমার পরিচয়। প্রথমটা হচ্ছে আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফলাফল। কোন দুয়া? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ
নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, এই যে মক্কা ভূমি আমি আবাদ করলাম, যে ভূমিতে তোমার ঘর তৈরি করলাম, যে ভূমিতে আমার পুত্র ইসমাইলকে আমি নির্বাসন দিয়েছি, এর মাধ্যমে জমজমের পানি এসেছে, এই মক্কায় তুমি তোমার রাসূলকে পাঠিয়ে দাও। আর এই দুয়ার ফলাফল প্রায় 4.5 থেকে 5,000 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে, যে পুত্রের মাধ্যমে খুদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা ভূমিকে আবাদ করেছিলেন। আল্লাহ নবী কি বলেছেন? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফলাফল। 2 নম্বর, ওয়া বুশরা ঈসা ইবনু মারিয়াম, আমি হচ্ছি আল্লাহর নবী, আমার ভাই ঈসা ইবনে মারিয়ামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম 1,24,000 নবীর মধ্যে আমাদের নবীর সবচেয়ে করিব, সবচেয়ে নিকটে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য লাস্ট প্রফেট, শেষ নবী, আর দ্য সেকেন্ড লাস্ট, আল্লাহর রসুল দুনিয়াতে আসার ঠিক আগে যে নবী দুনিয়াতে এসেছিলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার উম্মতকে বলে গেছেন, এমনকি তার মূল দাওয়াতের মধ্যে একটি দাওয়াত ছিল। তিনি বলেছেন, কোরআন শরীফে এসেছে, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হে বনি ইসরাইল, তোমাদের কাছে আমার দাওয়াত মাত্র 2টাই। প্রথমটা হচ্ছে তাওরাত কিতাবকে তোমরা অনুসরণ করো, আর 2 নম্বরটা হচ্ছে তোমাদেরকে একজন নবীর সুসংবাদ দিয়ে যাচ্ছি, যিনি আমার পরে দুনিয়াতে আসবেন, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ঈসা আলাইহিস সালামের এই সুসংবাদ দেওয়ার প্রায় 550 বছর পরে ওই সুসংবাদ হয়ে দুনিয়াতে এসেছেন আপনার আমার নবী, আকা মাওলা তাজদার কাউনাইন, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ নবী কি বলেছেন? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফলাফল। ও বুশরা ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। হাদিসটা মুসনাদে আহমদ কিতাবের মধ্যে রয়েছে। 3 নম্বর, ওয়া রুইয়াতু উম্মি আল্লাতী রাআত হিনা হামালাত বি কাআন্না নূরান খারাজা মিন বাতনিহা আদাআত লাহু কুসুরা বুসরা মিন আরদিশ শাম। আর আমি হচ্ছে আমার মা আমিনার স্বপ্ন। আমি যখন আমার মা আমিনার পেটের মধ্যে, আমার মা আমিনা স্বপ্নে দেখেছিলেন তার পেট মুবারক থেকে একটা নূর বের হয়েছে, আর ওই নূরের উজ্জ্বলতা এত প্রখর যে তিনি মক্কা শরীফে শুয়ে শুয়ে শাম দেশের লাল প্রাসাদগুলো পর্যন্ত দেখতে পেরেছিলেন। আপনার কি মনে হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোন মহিলাকে নির্বাচন করবেন? আপনার যদি আল্লাহর নবীর মায়ের ব্যাপারে সামান্য সন্দেহ থাকে, জাস্ট নিজের মধ্যে একটু বিবেকের প্রশ্নটা করুন যে আল্লাহ পাক তার নাফরমান কোনো বান্দির পেটে কি আল্লাহর নবীকে রাখবেন? এটা আকলেও তো দেয় না, এটা ইমানেও মানে না। বাকি যুক্তি পরে, কিন্তু এটা তো আমাদের ইমানের দাবি যে আল্লাহর নাফরমান কোনো মহিলার পেটের মধ্যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ততপক্ষে রাখবেন না। আল্লাহ বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হে নবী আমি আপনাকে স্থানান্তর করেছি সেজদাকারীদের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন যে এখানে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, হে নবী প্রত্যেকটা জেনারেশনে আল্লাহকে যারা সেজদা করত সেই মুওয়াহিদ মানুষদের মাধ্যমে আমি আপনাকে আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত নিয়ে এসেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইসতু মিন খাইরি কুরুনি বানি আদামা করনান ফাকরনান হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি। প্রত্যেক যুগের শ্রেষ্ঠ মানুষদের মাধ্যমে আল্লাহ আমাকে স্থানান্তর করতে করতে এক সময় ওই সময়ের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ খানদানের মধ্যে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। হাদিসে এসেছে যে আল্লাহ পাক তার সৃষ্টিকে 2 ভাগে ভাগ করেছেন।
এই দুই ভাগের মধ্যে আমাকে সর্বোত্তম সৃষ্টি মানুষের মধ্যে রেখেছেন। ধরেন আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক মাখলুকাত রয়েছে, তার মধ্যে জি শাউর মাখলুক হচ্ছে তিনটা, যাদের অনুভূতি আছে, ভাব প্রকাশের ক্ষমতা আছে। তিন মাখলুক, ফেরেশতা, মানুষ, জিন। বাকি প্রাণী তো আমরা ইতর প্রাণী বলি, বাকিগুলোর ইনস্টিংক্ট আছে, তারা খেতে চায় কিন্তু তাদের আকল নাই। কিন্তু আকলওয়ালা প্রাণী তিনটা প্রাণী বলতে যার প্রাণ আছে, ফেরেশতা, মানুষ আর জিন। ফেরেশতাকে বাদ দিন, কারণ ফেরেশতা আল্লাহর একটা বিশেষ মাখলুক, দুনিয়ার এই নিয়মের সাথে তারা বাধা নয়। কিন্তু মানুষ এবং জিন হচ্ছে এই দুনিয়ার নিয়মের সাথে বাধা। আমরা মনে করি জিন মনে হয় অপার শক্তির অধিকারী, সর্বশক্তিমান। না রে ভাই, সর্বশক্তিমান একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। হ্যাঁ, জিনের শক্তি আমার থেকে একটু বেশি হবে, এর বেশি হবে না। আমার মতো 2-3 জন মিললে একটা জিনকে শুয়াই ফেলতে হবে ইনশাআল্লাহ। জিনের বুদ্ধিও কম। হাদিসে এসেছে আল জিন্নু মিন সালাসিন, জিন 3 ধরনের হয়। আচ্ছা, কই থেকে আবার জিনে চলে গেছে, ফিরে আসবো। জিন 3 ধরনের হয়। এক ধরনের জিন হচ্ছে আল হাইয়াতু ওয়াল কিলাব, সাপ এবং কুকুরের রূপ ধরে এরা মানুষের সমাজে প্রবেশ করে খাবারের লোভে। তাই হাদিসে এসেছে, আপনি যদি কখনো কালো কুকুর দেখেন, কিলাবুল আসওয়াদি মিনাশ শাইতান, হাদিসে এসেছে কালো কুকুরের মধ্যে কিছু কালো কুকুর আছে যারা জিন, শয়তান জিন, এরা খাবারের লোভে মানুষের সমাজে প্রবেশ করে। তাই কালো কুকুর বা সাপ দেখলে একবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। জিন হলে আপনি বুঝতে পারবেন জিন, আর নইলে তো কুকুর হলে তো কুকুর, কিছু করার দরকার নাই। 2 নম্বর এক শ্রেণীর জিন হচ্ছে, হাদিসে এসেছে ইয়াতাতাওয়ারুনা ফিল হাওয়া, এরা বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, এদের সাথে আমাদের যোগাযোগ খুবই কম। আরেক ধরনের জিন আছে, এদের কাজ হচ্ছে মানুষের বসতির আশেপাশে এসে বসতি করা, কয়েকদিন এখানে কয়েকদিন ওইখানে। ওই সকল জিনদের সাথে আমাদের একটু ইন্টারাকশন মাঝে মধ্যে হয়ে যায়। এজন্য বলা হয়েছে যে যখন দিনের শুরু হয় ফজরের টাইম, আর যখন রাতের শুরু হয় মাগরিবের টাইম, ওই 2টা টাইমে ঘরের দরজা জানালা কিছু সময়ের জন্য বন্ধ রাখতে, কারণ ওই সময় জিনদের চলাচলের সময়। তবে জিনকে ভয় পাওয়ার কিছু নাই। আপনার কাছে যদি আয়াতুল কুরসি থাকে তাহলে মেশিন গান আছে আপনার কাছে, জিনকে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাই বলছিলাম যেটা, আল্লাহ নবী কি বলেছেন যে আল্লাহ তার পুরো সৃষ্টিকে 2 ভাগে ভাগ করেছেন, আর আমাকে সর্বশ্রেষ্ঠ ভাগের মধ্যে মানুষের মধ্যে রেখেছেন। মানুষের মধ্যে আল্লাহ 2টা ভাগ করেছেন, একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে আজামি। আল্লাহ আমাকে আরবিদের মধ্যে রেখেছেন, আর আরবিদের মধ্যে আল্লাহ বিভিন্ন বংশ বানিয়েছেন। আমাকে শ্রেষ্ঠ বংশ কুরাইশের মধ্যে রেখেছেন। কুরাইশের মধ্যে আল্লাহ বিভিন্ন খানদান বানিয়েছেন। আমাকে শ্রেষ্ঠ খানদান বনু হাসিমের মধ্যে রেখেছেন, আর বনু হাসিমের মধ্যে আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে এতটুকু আমরা জানি যে আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল 570, কেউ বলেছেন 571। এই 2টা সালের মধ্যে একটু মতানৈক্য আছে, 570 বা 571। মক্কা শরীফে কুরাইশ বংশে বনু হাসিম খানদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসিম, আর মায়ের নাম আমিনা বিনতে ওয়াহাব ইবনে আব্দি মানাফ আজ-জুহরি। কারণ আমিনার খানদান ছিল বনু জুহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ নবীর বাবা এবং মা একই বংশের, কিন্তু খানদান 2টা আলাদা। রাসূলুল্লাহ বনু হাসিম খানদানের, আর আল্লাহর রাসূলের মা হচ্ছেন আমিনা, হচ্ছেন বনু জোহরা খানদানের। আচ্ছা, একটা জিনিস শুদ্ধ করে দেই, আপনারা অনেকে নাম রাখতে চাইবেন আমিনা। আমিনা নাম 2 ভাবে রাখা যায়, একটা হচ্ছে হামজা মিম ইয়া নু, আমিনা। আরেকটা হচ্ছে মানে ইয়া নু পরে তা মারবুতা, আমিনা। আরেকটা হচ্ছে আমিনা, হামজার লম্বা উপরে মদ, আর মিম নু তা মারবুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমিনা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা, হামজার উপর মদ, আমিনা। আমিনা মানে হচ্ছে আমানতদার, আর আমিনা মানে হচ্ছে আমান প্রদানকারী, যিনি নিরাপত্তা দেন মানুষকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, আপনারা জানেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দিয়ে অনেক পরীক্ষা নিয়েছেন। কিন্তু কি পরীক্ষা? মক্কায় বনু হাসিম খানদান এবং কুরাইশ বংশের যে নেতৃত্ব ছিল, মাঝখানে কয়েকদিনের জন্য ওই নেতৃত্বটা চলে গিয়েছিল একটা বাইরের গ্রুপ, নাম ছিল বনু খুজা। এরা কুরাইশদের উপর হামলা করে, কুরাইশদেরকে পরাজিত করে মক্কার দায়িত্ব এরা নিয়ে নিয়েছিল। এবং এদেরকে যখন পরবর্তীতে কুরাইশরা পরাজিত করেছিল, এরা হিংসায় মাটি ভরাট করে জমজমের কূপটাকে একেবারে গায়েব করে দিয়েছিল। অনেক দিন পর্যন্ত জমজমের কূপের কোনো অস্তিত্ব ছিল না, কেউ জানতো না জমজমের কূপ কোন জায়গায়।
তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার দায়িত্বশীল হয়েছেন, মুতাওয়াল্লি হয়েছেন, তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ওয়াদা করেছেন, হে আল্লাহ, যদি তুমি আমাকে জানিয়ে দাও জমজমের কূপ কোন জায়গায় আছে, আমি আমার সবচেয়ে প্রিয় ধন তোমার রাস্তায় কুরবান করে দেব। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন কোন জায়গায় জমজমের কূপ আছে। পরের দিন তিনি তার পুত্র আব্দুল্লাহকে সাথে নিয়ে গিয়ে খনন করলেন এবং আল্লাহ পাকের ইচ্ছায় জমজম কূপকে তিনি আবার দরিয়াফ করলেন। এবার আব্দুল মুত্তালিব কিন্তু বড় সৎ মানুষ, অসৎ নয়। তিনি জানতেন যে আমার পুরো ধন সম্পত্তি পরিবার পরিজনের চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার সন্তান আব্দুল্লাহ। তাই তিনি আল্লাহর রাসূলের বাবা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় সেইভাবে জবাই করার নিয়ত করলেন যেভাবে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় জবাই করার নিয়ত করেছিলেন। কিন্তু বাদ সাধলো মক্কাবাসী, তারা বলল এইরকম নেক আখলাকের যুবক আব্দুল্লাহ আমাদের ভাই, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। মক্কার সমস্ত মানুষ মিলে সিদ্ধান্ত নিল যে আব্দুল্লাহর প্রাণের পরিবর্তে আমরা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দেব। 100 উট কুরবানি দেওয়া হলো, আল্লাহ এই কুরবানিকে কবুল করে ফেললেন। তাই আমাদের নবীর একটা নাম আছে, নামটা হচ্ছে ইবনুজ জাবিহাতান। ইবনুজ জাবিহাতান, দুই জবেহকারীর সন্তান। এ আল্লাহর নবীর পূর্বপুরুষের মধ্যে দুইজন জবাই হওয়ার পথে চলে গিয়েছিলেন। একজন নবী ইসমাঈল আলাইহিস সালাম আর আরেকজন আল্লাহর রাসূলের বাবা আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব। আচ্ছা, এরপরেই আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বাবা অর্থাৎ আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়ের ব্যবস্থা করলেন। তখন আব্দুল্লাহর বয়স মাত্র 20 বছরের মতো। বিয়ের ব্যবস্থা করলেন বনু জুহরা গোত্রের যে নেতা ছিলেন, উনার কন্যা আমিনার সাথে। আমিনার বয়স তখনও প্রায় 18-19 বা আরও কম হবে, 20 হয় না এখনো। বিয়ে করলেন। আচ্ছা, আব্দুল মুত্তালিবও কিন্তু আল্লাহর নবীর দাদাও কিন্তু, আমরা এটা নিয়ে আলোচনা করি না অনেক সময়, আমরা শুরু করে দিই আল্লাহর নবীর দাওয়াতের পরের জীবন থেকে, কিন্তু ওই জীবনের মধ্যে শিক্ষা রয়েছে আমাদের জন্য। কারণ আপনারা যখন মিলাদ পড়েন, মিলাদের মধ্যে তাওয়াল্লুদ পড়েন না? তাওয়াল্লুদে কি পড়েন আপনারা? তাওয়াল্লুদ তার পুরোটা পড়েন না আপনারা। তাওয়াল্লুদ পুরো একটা কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে ইকদুল জাওহার ফি মাউলিদিন নবিয়্যিল আজহার। ওই কিতাব লিখেছেন ইমাম জাফর ইবনে হাসান ইবনে আব্দুল করিম আল বারজিনজি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। আজ থেকে প্রায় 200-250 বছর আগে তিনি মদিনা শরীফে আল্লাহর নবীর মসজিদে 22 বছর খতিব এবং ইমাম ছিলেন। মদিনা শরীফে শাফিঈ মাযহাবের প্রধান মুফতি ছিলেন। তিনি কবিতার ছন্দে আল্লাহর নবীর পুরো জীবনী লিখেছেন। আমরা তো মাত্র 5টা টুকরা পড়ে সালাত সালাম পড়ে শেষ করে দেই, কিন্তু ওইটা আরো লম্বা আছে নিচে। তো নিচে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন, ওয়া যাহারা ইনদা উলাদাতিহি খাওয়ারিকু ওয়া গরাইবু গায়বিয়্যা ইরহাসান লিনুবুওয়াতিহি ওয়া ই'লামান বিআন্নাহু মুখতারুল্লাহি তাআলা ওয়া মুজতাবা। আল্লাহর নবীর জন্মের সময়, জন্মের আগে এবং ঠিক পরে পরে দুনিয়াতে এমন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো, এগুলো যেন চিৎকার দিয়ে বলছিল আল মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। এর মধ্যে একটি হচ্ছে ইয়ামেনের এক গভর্নর, নাম ছিল আব্রাহা। ঘটনা বলবো না, ঘটনা আপনারা সবাই জানেন। আব্রাহা যখন এসেছিল কাবা শরীফ ভাঙতে, তখন বাইরে এসে সে তাবু স্থাপন করে সে খবর দিয়েছিল মক্কার মুতাওয়াল্লিকে। তো তারা বললো মক্কার মুতাওয়াল্লি হচ্ছেন আব্দুল মুত্তালিব ইবনু হাশিম। ডেকে আনা হলো এবং তিনি আল্লাহর নবীর দাদা যান, লম্বা, স্বাস্থ্যবান, সুন্দর একজন মানুষ। তাকে দেখে আব্রাহা ভয় পেয়ে চেহার থেকে নেমে আসলো, এসে তাকে নিয়ে একটা আসনে বসলো। বসে মধ্যখানে তার জুমান অনুবাদক। তো অনুবাদককে বললো যে উনাকে জিজ্ঞেস করো, আমি তো কাবা ভাঙতে আসছি, যে কাবা তাদের শান, তাদের মান, তারা আমার কাছে কিছু শেষ কোনো আরজ করতে চায় কিনা। তো আব্দুল মুত্তালিব বললেন যে তাকে বলো তার চামচারা আসার সময় আমার কয়েকটা উট নিয়ে আসছে, আমি ওই উটগুলা চাই, ওগুলা আমাকে ফেরাইয়া দাও, আমি চলে যাব। আমরা বড় বিরক্ত হলো যে মুরব্বীকে দেখে তো মনে করেছিলাম বড়, তাই না, ব্যক্তিত্ববান মানুষ, আর যে কাবা নিয়ে তাদের সব সম্মান ইজ্জত, সেই কাবাকে আমি ভাঙতে এসেছি। মুরব্বী একবার কাবাকে রক্ষা করার সুপারিশ করলেন না, করলেন উটের ব্যাপারে। তো তারজুমান যখন বলল, আব্দুল মুত্তালিব বললেন তারজুমানকে, তুমি তাকে বলো আনা রব্বুল ইবিলি ওয়া ইন্না লিল বাইতি রব্বান সায়ামনাহু, আমি হচ্ছি উটের মালিক, উট নিতে আসছি, আর ওই ঘরের মালিক আছেন আরেকজন, তিনি পারলে তার ঘরকে বাঁচাবে না, তুমি পারলে ভেঙে দিও।
আব্দুল মুত্তালিব সমস্ত উট নিয়ে কাবা শরীফের সামনে তখনই কুরবানি দিলেন এবং কুরবানির উসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কাছে এই ফৌজ নাই যে আব্রাহাকে আমি আটকাবো, আল্লাহ তুমি আব্রাহাকে আটকে দিও, তোমার ঘরকে তুমি বাঁচিয়ে দিও মওলা, আমি চলে যাচ্ছি, আমাদের এই সক্ষমতা নাই। আব্দুল মুত্তালিব মক্কার সমস্ত মানুষদেরকে নিয়ে শিয়াবে আবু তালিব নামক একটা পাহাড়ের উপত্যকায় চলে গেলেন। আর আল্লাহ পাক এরপরে কি করলেন জানেন তো? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এমন অবস্থা হলো কাআসফিম মাকুল, এরা জমিনে এমনভাবে লুটিয়ে পড়লো মনে হচ্ছে গরু ঘাসকে চিবিয়ে ফেলে দিয়েছে। তো এইটা আল্লাহর নবীর ইরহাসাত। ইরহাসাত মানে কি? নবীর নবুয়তের দাওয়াত শুরু করার পরে যে অলৌকিক ঘটনা, এগুলোকে আমরা কি বলি? মুজিজা। আর নবীর নবুয়তের দাওয়াতের শুরু করার আগের যে অলৌকিক ঘটনা, এগুলোকে বলা হয় ইরহাসাত। আব্রাহার ঘটনাকে তামাম মুয়াররিখুন বলেছেন এইটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদের মধ্যে একটা সুসংবাদ। আর আব্রাহার ওই ঘটনার 50 দিন পরে রাসূলুল্লাহর জন্ম হয়েছে, 50 দিন পরে। তাই যাক, এবার আব্দুল্লাহ এবং আমিনার বিবাহ হলো। বিয়ের মাত্র 4 দিন পরে আব্দুল্লাহ চিন্তা করলেন যে আমার তো রুজি রুটি নাই, আসলে খুবই গরিব অবস্থা। আমার বাবা আব্দুল মুত্তালিবও তখন একবারে বয়স্ক হয়ে গেছেন, অনেক বয়স্ক। তো আমাকে কোনো একটা ব্যবসা করতে হবে। ব্যবসায়ী কাফেলা যায় 2টা রাস্তায়, একটার নাম রেহলাতা সীতা আর একটার নাম রেহলাতা সৈফ। রেহলাতা সীতা হচ্ছে ইয়ামেনের দিকে, রেহলাতা সৈফ হচ্ছে শাম দেশের দিকে। শাম বলতে খালি সিরিয়া নয়, বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, ওই নাপাক ইসরায়েল এবং লেবানন, জর্ডানের একটা বিশাল এলাকা, ওইটা সব মিলিয়ে তৎকালীন ছিল আরদুস শাম। এবং আব্দুল্লাহ একটা ব্যবসায়ী কাফেলার সাথে ব্যবসা করতে গেলেন এবং ইতিহাসবিদদের মধ্যে কয়েকজন ইতিহাসবিদ বলেছেন আব্দুল্লাহ তখন ব্যবসা করতে করতে বর্তমান ফিলিস্তিনের গাজা শহর পর্যন্ত গিয়ে পৌঁছেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গাজা শহরকে এই নাপাক ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। যাই হোক, যখন ফিরে আসছেন আব্দুল্লাহ তখন মারাত্মক অসুস্থ হলেন। দেখেন তৎকালীন যুগে তো আর ভ্যাকসিন ছিল না, তো মানুষ ব্যবসায় গেলে প্রায় সময় এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে রোগ হতো, তো ওই রোগে মানুষ প্রায় মারা যেতেন। তো আব্দুল্লাহ যখন ইয়াসরিব শহরে আসলেন তখন তিনি বললেন, শুনো, ইয়াসরিব শহরের সাথে আমার একটা আত্মীয়তা আছে, আমার দাদা হাসিম বিয়ে করেছেন ইয়াসরিব শহরে। আব্দুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের বাবা হাসিম বিয়ে করেছেন ইয়াসরিব শহরে, বনু নাজ্জার খানদানের মধ্যে। আমি অসুস্থ, মক্কায় এখন ফিরে যেতে পারবো না, আমার স্ত্রী আর আমার বাবাকে গিয়ে খবর দিও, আমি কয়েকদিন এখানে থাকবো, যখন সুস্থ হব তখন চলে যাব। তো কাফেলা চলে গেল। আব্দুল্লাহ মাত্র কিছুদিনের মধ্যে, প্রায় মাত্র 20 থেকে 21 বছর বয়সে তিনি ওইখানে ইন্তেকাল করলেন। মদিনা শরীফে আব্দুল্লাহর কবর দেওয়া হলো। আচ্ছা যাক, আমিনা ওদিকে অপেক্ষা করছেন এবং আমিনা আব্দুল্লাহকে জানান নাই যে আপনার সন্তান আমার পেটে, কারণ আব্দুল্লাহ বিয়ের মাত্র 4 দিন পরেই চলে গেছে। আমিনা তখন প্রেগনেন্ট এবং যখন স্বামীর মৃত্যুর খবর পেলেন, আমিনা কপর্দক শূন্য, কিচ্ছু নাই হাতে। আমিনার উপরে 2জনই বা সর্বোচ্চ আমিনার কোনো বড় ভাইও নেই, তাকে যে দেখবেন কেউ নেই। আমিনার সামনে একজনই মানুষ আছেন যিনি তার বাবার মতো, তিনি হচ্ছেন তার শ্বশুর আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সম্মানী মানুষ, কিন্তু গরিব মানুষ, ধন সম্পত্তি তেমন নাই। এবং আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালিব অনেক মহব্বত করেছেন আল্লাহ নবীকে সারা জীবন, কিন্তু তিনিও খুব দরিদ্র মানুষ, পরিবার অনেক বড়। আমিনা একেবারে হাতে কিচ্ছু নাই। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের তৎকালীন সময়ে একটা রেওয়াজ ছিল যে মক্কা বা বড় বড় মাল্টি সিটি যেগুলো আছে, মাল্টিনেশনাল শহর, এগুলোতে বাচ্চা কাচ্চার জন্ম হলে তারা বাচ্চাদেরকে এই এলাকায় রাখতো না, দিয়ে দিত একটা ট্রাইবাল এলাকায়, কোনো একটা বেদুইন এলাকায়, কারণ বেদুইনদের মধ্যে আরবি ভাষাটা ছিল পিওর। আর দ্বিতীয়টা হচ্ছে শহরে বাচ্চাদের অনেক রোগ হতে পারে, মক্কায় নানান কিসিমের মানুষ যায় আসে, ব্যবসা করে, হজ করে, কারণ বাচ্চাকে আপাতত একটু সরিয়ে রাখলে বাচ্চার ইমিউনিটি ডেভেলপ করার জন্য বাচ্চাকে রেখে দিত, মানে পাঠিয়ে দিত অন্য জায়গায়। তো আরবের মধ্যে সবচেয়ে পিওর আরবি বলতো যে খানদান, এই খানদানের নাম ছিল বনু সাদ। বনু সাদ হচ্ছে হাওয়াজিন বংশের একটা খানদান, বড় হাওয়াজিন বংশ, তার একটা খানদান, এরা তায়েফের আশেপাশে থাকতো। তো ওই জায়গায় একজন মহিলা ছিলেন, তার নাম ছিল হালিমা
আস-সাদিয়া, এবং তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা। তো তারাও ধাত্রীর কাজ করতেন। প্রত্যেক বছর এরা মক্কা শরীফে যেতেন বা বড় বড় শহরে, এবং বাচ্চাদেরকে নিয়ে আসতেন। ওই বাচ্চাদেরকে বছর দুয়েক রাখতেন, দুধ পান করাতেন, এর বিনিময়ে অনেক টাকা পয়সা তারা পেতেন। তো সেবার হালিমা বলেন যে আমাদের অবস্থা ছিল খুবই খারাপ। আমাদের সমস্ত সম্পত্তি বলতে একটা উট, যার কোনো জীবনী শক্তি নাই, দুধও দেয় না, কিচ্ছু না, আর একটা গাধা, ওইটাও লড়তে পারে না, কিচ্ছু না। তো আমরা সবার পরে গিয়ে মক্কায় পৌঁছালাম। তো মক্কায় যাওয়ার পরে দেখি মক্কার যত বড় বড় খানদানের ধনী ধনী বাচ্চা আছে, এদেরকে অন্য ধাত্রীরা নিয়ে গেছে, দুধমারা নিয়ে গেছে। শুধুমাত্র আমরা দেখলাম একজন কিশোরী, নাম আমিনা, তিনি তার বাচ্চা, ছোট্ট সুন্দর একটা বাচ্চাকে কুলে তোলে বসে আছেন, কেউ ওই বাচ্চাটাকে নেওয়ার নাই। হালিমা তার স্বামী হারিসকে বললেন যে এত দূরে এসে আমরা খালি হাতে ফিরে যাব না, আমরা ওই বাচ্চাকে নেব। এবার ওই বাচ্চাকে হাতে নেওয়ার পরে হালিমা বললেন যে আমি বসে পড়েন। হালিমা বললেন যে আমি ওই বাচ্চাকে যেই মাত্র নিলাম, তখন দেখি আমি যে আমার মধ্যে একটা বরকত চলে এসেছে। আমার স্বামী হারিস বললেন যে একটা বরকত অনুভব করলাম, যে উট আর যে ঘোড়ার মধ্যে, গাধার মধ্যে কোনো জীবনী শক্তি ছিল না, এরা সবাইকে পাস করে চলে গেল বনু সাদ গোত্রের, যেখান থেকে তারা এসেছিলেন সেখানে সবার আগে পৌঁছে গেলেন। এবং হালিমা বললেন যে আমরা এত বরকত মুহাম্মদের কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলাম, যে গাভীর দুধ ছিল না, যে উটের দুধ ছিল না, সেই উটের ওলানে আল্লাহ দুধ দিয়ে দিলেন। যে এলাকায় আমাদের আশেপাশে আমাদের যে ছোট্ট ক্ষেত ছিল, যেখানে অনেক বছর ধরে কোনো ফসল নাই, সেখানে আল্লাহ ফসল তুলে দিলেন। এবার হালিমা সাদিয়ার দুইজন সন্তান আমরা জানি, আরো থাকলে আর জানি না, দুইজনের নাম জানি। একজন হচ্ছেন ওই সময় তার যে বাচ্চা আল্লাহ নবীর সাথে দুধ পান করেছেন, নাম ছিল আব্দুল্লাহ। এজন্যই তো হালিমা দুধ পান করাতে পেরেছিলেন, কারণ তার নিজের বাচ্চা ছিল। আর আরেকজন হচ্ছেন হালিমার বড় একজন মেয়ে ছিলেন, ওনার নাম ছিল সাইমা। তো হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর রাখলেন। ওই 2 বছরের মধ্যে হালিমা নিজে বয়ান করেছেন, যতবার আমি কিংবা আমার মেয়ে সাইমা ছোট্ট বাচ্চা মুহাম্মদকে সাথে নিয়ে বেরিয়েছি, প্রত্যেকবার দেখি একটা মেঘের চাকা এসে উপরে ছায়া দান করে। আর হারিস ইবনু আব্দুল উজ্জা, হালিমার স্বামী, তিনি বললেন যে হালিমা, আমি নিশ্চিত করে বলতে পারি এই বাচ্চা একটা বিশেষ বাচ্চা, যার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। 2 বছর পরে আমিনার কাছে তারা আবার ফিরিয়ে দেবেন। তারা আমিনার কাছে গিয়ে বললেন আপনার বাচ্চাটাকে আরো 1টা বছর আমাদের কাছে রাখতে দিন। আল্লাহ নবীর বয়স তখন 3 বছরের মতো। 1 বছর বয়সে তিনি হালিমার কাছে গিয়েছিলেন, 2 বছর ছিলেন, এখন তারা আরো 1 বছর কন্ট্রাক্ট বাড়াতে চায়। আর আমিনা অবাক যে তোমরা প্রথমে নিতে চাইলে না, এখন দেখি কন্ট্রাক্ট আরো 1টা বছর বাড়ানোর জন্য বলছো। হালিমা বললেন যে আমাদের পুরো পরিবারের মধ্যে বরকত চলে এসেছে। কিন্তু বেশি দিন গেল না, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই আব্দুল্লাহ বাইরে খেলছেন। আব্দুল্লাহ দৌড়ে আসলেন, এসে মাকে বললেন, মা মোহাম্মদ মোহাম্মদ, আর কিছু বলতে পারছেন না। মা দৌড়ে গেলেন। হালিমা গিয়ে দেখেন 2জন সুপুরুষ সাদা পোশাক পরা আল্লাহর রসুলকে মাটিতে ধরে আছেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা একেবারে ফ্যাকাশে। তারা যাওয়ার পরে ওই 2জন চলে গেলেন এবং আল্লাহ নবী উঠলেন। তখন হালিমা জিজ্ঞেস করলেন, বাবা মোহাম্মদ কি হয়েছে? তিনি বললেন, আমি কিছু জানি না, 2জন ব্যক্তি এসেছেন, এসে আমার বুকটাকে কেটেছেন, বুক থেকে আমার হৃৎপিণ্ড বের করেছেন, আমি নিজের চোখে দেখেছি। ওইখান থেকে কি একটা বের করে সরিয়ে ফেলে আবার ওইটা লাগিয়ে ওইখানে সেলাই করে দিয়ে গেছে। ওইটা ছিল প্রথমবার যখন জিবরাইল আলাইহিস সালাম সম্ভবত মিকাইলকে সাথে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করেছিলেন। এবং মানবিক যদি কোনো খাসলত থেকে থাকে, মানুষ আদম সন্তান হিসাবে আল্লাহ নবীর মধ্যে, ওই সময় সব রিমুভ করা হয়েছিল। আল্লাহ নবীর মধ্যে মানবিক কোনো ত্রুটি আর জীবনে কখনো দেখা যায় নাই। আচ্ছা, হালিমা ভয় পেয়ে গেছেন, কারণ কি হালিমার স্বামী তখনও ইসলাম কবুল করেন নাই, অনেক কুসংস্কার তাদের মাথায় ছিল আরবদের। তিনি বলেন, না, আমার দুধপুত্র মোহাম্মদকে জাদু করা হয়েছে। আরবের কোন 2টা জাদু করেছে, আমার পুত্রকে জাদু করেছে, ভালোই ভালো তার মার কাছে নিয়ে দিয়ে আসি, বলে যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। তারা নিয়ে আসলেন আমিনার কাছে। আমিনা বড় অবাক, একবার নিলে না, নিলে যখন আবার কন্ট্রাক্ট এক্সটেন্ড করলে এখন আবার ফিরিয়ে দিচ্ছে, কাহিনী কি? তারা বলল, তোমার বাচ্চার উপর জাদু করা হয়েছে। আমিনা বলেন, না, এটা সম্ভব নয়, আমার বাচ্চার উপর জাদু করা হয় নাই। আমি জানি আমার মোহাম্মদ অনেক বিশেষ স্পেশাল একটা বাচ্চা। হ্যাঁ, আমার মোহাম্মদ যখন পেটের মধ্যে ছিলেন এবং যখন জন্ম হয়েছে, একটা বারের জন্য না পেটে না আমার কুলে কখনো আমি তার অজদ অনুভব করেছি।
এবং জন্মের সময় আমি আমার নিজের চোখে দেখেছি, আমার বাচ্চা যখন জন্ম হয়েছে জন্মের পরেই সিজদার অবস্থায় আমার মোহাম্মদকে আমি দেখেছি। এবং আমি দেখেছি আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, যে নূরে শাম দেশের বুসরা শহরের লাল প্রাসাদ পর্যন্ত আমার চোখে স্পষ্ট হয়ে গিয়েছিল। কে বলছেন? আমিনা বলছেন। এবার আমিনার কাছে তারা তখন দিয়ে গেলেন। আমিনা কয়েকদিন পরে, বছরখানিক পরে তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বললেন যে ইয়াসরিব শহরে, বর্তমান মদিনা মুনওয়ারায় আমার কিছু আত্মীয় স্বজন আছেন, তো আমি একবার গিয়ে আমার সন্তানের সাথে ভিজিট করতে চাই। তখন তারা গেলেন, 3 জন মাত্র মানুষ, আমিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়স, আর আমিনার একজন ঘরের কাজের মহিলা ছিলেন, মহিলা বলতে ছোট্ট মেয়ে, উনিও একেবারে কিশোরী, নাম ছিল উম্মে আইমান। ওই 3 জন গেলেন। আর মদিনা শরীফ থেকে আসার পথে আমিনা অনেক অসুস্থ হয়ে পড়লেন এবং আবুয়া নামক একটা জায়গায় এসে তার জ্বর অনেক বেশি বাড়লো। মাত্র 6 বছরের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে তাকিয়ে দেখছেন, আমার বাবাকেও আমি কখনো দেখি নাই, আর আজকে চোখের সামনে আমার মা মারা যাচ্ছেন, কিচ্ছু করার নাই। আমিনা ওই জায়গায় মারা গেলেন। ওই জায়গায় আমিনাকে খবর দেওয়া হলো, আর উম্মে আইমান ক্রন্দনরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দাদার হাতে তুলে দিয়ে দিলেন। এই কষ্ট আল্লাহ নবী সহ্য করেছেন। এবং এর প্রায় 54 বছর পরে, তখন আল্লাহ নবীর বয়স 60 বছর, 60। এই ঘটনার 54 বছর পরে একদিন একটা যুদ্ধ থেকে আসার সময় মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেইন রোড ছেড়ে কয়েকশো সাহাবীকে নিয়ে অন্যদিকে পথ চললেন। একজন সাহাবীও সাহস করলেন না জিজ্ঞেস করার, ইয়া রাসূলুল্লাহ এই দিকে কই যাচ্ছি? মদিনা তো ওই দিকে। আল্লাহ নবীর ইতাআত ছিল সাহাবীদের মধ্যে, এইরকম একজন সাহাবী জিজ্ঞাসা করলেন না। অনেক দূর যাওয়ার পথে উট এবং ঘোড়া যা ছিল ওইগুলো থেকে নেমে ওইগুলোকে রেখে আল্লাহ নবী পথ চললেন, এবং পথ চলতে চলতে প্রায় 20 কিলোমিটার জায়গা হেঁটে মরুভূমির মধ্যে প্রবেশ করলেন। একজন সাহাবীও জিজ্ঞাসা করেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন এখানে? গিয়ে দেখলেন একটা হালকা পাথরের দেওয়াল দেওয়া একটা কবর। রাসূলুল্লাহ এর পাশে বসে গেলেন এবং বসে হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম বলেছেন ফাবাকা, আল্লাহ নবী কাঁদলেন। এবং ফাবাকা ওয়া বাকা, আল্লাহ নবী কাঁদলেন, এরপরে কাঁদলেন। এতটা শব্দ করে জীবনে কখনো আল্লাহ নবীকে আমরা কাঁদতে দেখি নাই। কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কান্না দেখে সমস্ত মানুষের কান্না চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞাসা করতে পারলো না, সাহসেই দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ এটি কার কবর, কার জন্য আপনি এত কাঁদছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত যখন কান্না থামালেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কার কবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার মা আমিনার কবর। আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে চেয়েছি, আল্লাহ আদেশ দেন নাই। আমি আমার মায়ের জিয়ারত করতে চেয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার মায়ের জিয়ারত করার জন্য। এজন্য 54 বছর পরে এই জায়গায়, আজ থেকে 54 বছর আগে মাত্র 6 বছর বয়সে আমি আমার মাকে কবর দিয়ে গিয়েছিলাম, আজকে এসে জিয়ারত করলাম। আল্লাহ নবী সাল্লামের মা বাবার ব্যাপারে এই তো কাহিনী বললাম। এবার আসি আমাদের বিশ্বাস, আমাদের আকীদা কি। বক্তৃতা শেষ করবো, বেশি সময় নেব না ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার পরে প্রায় 550 বছর বা 540 বছর পর্যন্ত দুনিয়াতে আর কোনো নবী পাঠান নাই। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে 1 খ্রিস্টাব্দে, তার জন্ম থেকে খ্রিস্টাব্দ গণনা করা শুরু হয়। আর ঈসা আলাইহিস সালামের বয়স যখন 32 মতান্তরে 33, তখন আল্লাহ তাকে জিন্দা আসমানে উঠিয়ে নিয়েছেন। এরপরে প্রায় 550 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী ছিলেন না। এবার ওই সময়কে বলা হয় ফাতরাত, ফিতরা নয়, পা দিয়ে নয়, তা দিয়ে ফাতরাত। ফাতরাত মানে হচ্ছে গ্যাপ। ওই সময়কে বলা হয় ফাতরাতিম মিনার রুসুল, রাসূলদের মধ্যখানের গ্যাপ। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি। আল্লাহ বলেছেন ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর কাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর। হে ইহুদিরা, খ্রিস্টানরা, হে আহলে কিতাবরা, রাসূলদের মধ্যে যে বড় একটা গ্যাপ হয়েছে ঈসা আলাইহিস সালাম এবং শেষ নবীর মধ্যখানে, এই গ্যাপ শেষ হওয়ার পরে আমি আমার রাসূলকে পাঠিয়েছি যেন তোমরা এটা বলতে না পারো আমরা তো কোনো রাসূল পাই নাই। এবার এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ বলেছেন ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো জাতির কাছে রাসূল পাঠানোর আগ পর্যন্ত ওই জাতিকে আমি আযাব দেই না। আর আল্লাহর রাসূলের মা বাবা ওই সময়ের মানুষ ছিলেন যে ওই সময় দুনিয়াতে কোনো রাসূল ছিলেন না।
অনেকেই বলেন যে আল্লাহর রসুলের মা বাবা কেন আগের রাসূলের উম্মত হন নাই? মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগে যে রাসূল ছিলেন উনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। উনি আমাদের নবীর প্রায় 5000 বছর আগের মানুষ। আমাকে বলেন 5000 বছর পর্যন্ত কোনো হেদায়ত, কোনো ধর্ম, কোনো দিন, কোনো শরীয়ত ঠিকঠাক থাকবে? থাকবে না। বিকৃত হতে হতে এমন অবস্থা হয়েছে যে ওই শরীয়তের আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু এই ব্যাপারে উলামায়ে কেরামের মতামত হচ্ছে ফাতরাতের যুগে যারা ছিলেন, এমন একটা যুগে যাদের কাছে নবীর দাওয়াত পৌঁছে নাই। ঈসা আলাইহিস সালামের পরে দুনিয়াতে আর কোনো নবী নাই 550 বছর পর্যন্ত। ঈসা আলাইহিস সালামের জন্ম এবং তার আসমানে উঠিয়ে নেওয়া পুরো ঘটনা হয়েছিল ফিলিস্তিনে। আর মক্কা ভূমিতে 5500, 4000 থেকে 5000 বছর পর্যন্ত কোনো নবী রাসূল নাই। তো ওই সময়ের মানুষ হচ্ছে ফাতরাতের যুগের মানুষ। ওই সময়ের মানুষ হচ্ছে সেই মানুষ যাদেরকে নবীদের গ্যাপের মধ্যে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আর এদের ব্যাপারে ধারণা করা হয় যে এদের মধ্যে কেউ যদি স্পষ্ট শিরকি কাজে লিপ্ত থাকে তাহলে কিয়ামতের দিনে তাদের আযাব হবে। আর যদি শিরকের মধ্যে লিপ্ত না থাকে আমরা ধারণা করব তারা তাওহীদের উপর ছিল। আর আল্লাহর রাসূলের মা বাবার ব্যাপারে একটা ছোট থেকে ছোট বর্ণনাও আমরা পাই না যে আল্লাহর নবীর মা বাবা কখনো মূর্তি পূজা করেছেন। আল্লাহর নবীর বাবার নাম দেখে আপনারা বুঝতে পারবেন তার নাম আব্দুল্লাহ বা আব্দুল মানাত ছিল না, নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহর নবীর বাবা আল্লাহর রাস্তায় তাকে তার দাদা কুরবানি করতে চেয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সেই ব্যক্তি ছিলেন যিনি কুরবানি হওয়ার হাত থেকে আল্লাহ থেকে পরিত্রাণ দিয়েছেন। এবং ইমাম জাফর ইবনে হাসান বারজানজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমিনার ঘরে যখন আল্লাহ নবীর জন্ম হলো তিনি এই ঘটনা বলেছেন এভাবে যে ওয়াদাত উম্মুহু আব্দুল মুত্তালিবি ওয়া হুয়া ইয়াতুফু বিহাতিকাল বানিয়া। আব্দুল মুত্তালিবকে যখন আমিনা সংবাদ দিলেন যে আপনার এক নাতির জন্ম হয়েছে, আব্দুল মুত্তালিব তখন তাওয়াফ করছিলেন, সাথে সাথে কাবা শরীফের সামনে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আমাদের ধারণা কি? আমাদের ধারণা হচ্ছে তারা ফাতরাতের যুগের মানুষ। তারা সেই যুগের মানুষ যে যুগে দুনিয়াতে কোনো নবী রাসূল ছিলেন না, তাদের কাছে কোনো নবী রাসূলের দাওয়াতও পৌঁছে নাই। এবং আমাদের কাছে এইরকম কোনো প্রমাণ নাই যে তারা শিরকের কাজে লিপ্ত হয়েছেন। তাই আল্লাহর আইন হচ্ছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল না পাঠানোর আগ পর্যন্ত কোনো জাতিকে আযাব দেই না। আর আরেকটা হাদিসের মধ্যে আমরা পাই, মুসনাদে আহমদের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ফাতরাতের যুগের মানুষ, যাদের কাছে নবীদের দাওয়াত পৌঁছে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ এদের পরীক্ষা নেবেন। তার মানে দুইটা সুরত, হয় আমরা আল্লাহর নবীর মা বাবাকে নাজাতপ্রাপ্ত নাজি মনে করি, নইলে আমরা এটাই মনে করি যে কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের পরীক্ষা নেবেন। এবং আমরা এটাও জানি আল্লাহ তার হাবিবকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেবেন, শীঘ্রই আপনার রব আপনাকে এমনভাবে দেবেন হে আমার নবী আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম শাইখুনা হযরত মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহিকে এই আয়াতের ব্যাখ্যা। তিনি বলেছেন যে বাবা আল্লাহর নবীর সাথে যারা যেভাবে সম্পৃক্তি ছিল, রক্ত সম্পর্কের আত্মীয় হোক, যারা ডিরেক্ট কাফির আবু লাহাবের মতো, এটা তো বাদ, কিন্তু যেভাবে আল্লাহ নবীর সাথে কেউ সম্পৃক্ত ছিল প্রত্যেকটা মানুষকে ধরে আল্লাহ নবীর টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ নবী সন্তুষ্ট হবেন, এর আগে সন্তুষ্ট তো হবেন না। উম্মতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেঁদেছেন যে আমরা উম্মত হিসাবে যদি এটা বিশ্বাস করে ফেলি যে আল্লাহর রাসূলের মা বাবা জাহান্নামী, এর থেকে বড় কলঙ্কের আর কিছু হতে পারে না, যে যাই বলুক না কেন। এমনকি কেউ যদি এটা তার জ্ঞান তার গবেষণা অনুযায়ী এটা প্রমাণ করে ফেলে যে আল্লাহ নবীর মা বাবা জাহান্নামী, নাউজুবিল্লাহ, করুক সে, কিন্তু আমাদের মন বলে এবং আমাদের কাছে এই দলিল রয়েছে আল্লাহ পাক যেহেতু কোরআন শরীফে এই আইন বানিয়েছেন যে রাসূল না পাঠিয়ে কোনো জাতিকে আমি আযাব দেই না। আর আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আর সাইয়্যিদা আমিনা সালামুল্লাহি আলাইহা কোনো রাসূল নবী পান নাই। আর যেহেতু তারা স্পষ্ট শিরকি কাজে লিপ্ত হন নাই, আমাদের ধারণা, আমাদের সুধারণা, আমাদের বিশ্বাস, আমাদের আশা হচ্ছে তারা দুনিয়াতেও নাজাতপ্রাপ্ত এবং কিয়ামতের ময়দানেও তারা আল্লাহর কাছে নাজাতপ্রাপ্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা এটা বিশ্বাস করি কি জন্য? কারণ এই সেই মা বাবা যাদেরকে আল্লাহর নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। হালিমা রাদিয়াল্লাহু আনহার বড় সৌভাগ্য যে তিনি আল্লাহর নবীর দাওয়াতের জীবন পর্যন্ত পেয়েছিলেন এবং হালিমা সাদিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন।
হালিমা রাদিয়াল্লাহু আনহা, আমি আর বেশি লম্বা করবো না, 5 মিনিটের মধ্যে শেষ করব, একটা পর্যন্ত সময় সংক্ষিপ্ত করে বলি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করেছেন। অনেক বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, তখন একদিন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার সন্তানদের সহ, মানে এটা পুত্রকে সাথে নিয়ে আল্লাহর নবীর কাছে মক্কা শরীফে আসলেন। এসে যখন পরিচয় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি চলে আসলো। বলেন যে বাবা, আমার অবস্থাটা খুবই খারাপ, আমার কাছে আর কিচ্ছু নাই পরিবার চালানোর মতো। আল্লাহ নবী ইসলাম নিজের চাদর মুবারক খুলে হালিমার জন্য বিছিয়ে দিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা, আমার মা হালিমা এসেছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার অভ্যাস ছিল, যে মানুষটা ছোটকালে আল্লাহ নবীকে মহব্বত করেছে, খাদিজা এদেরকে বড় মহব্বত করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হালিমা সাদিয়াকে সম্মান করলেন, একটা উট আর 40টা বকরি উপহার দিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠালেন। আর হুনাইনের যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম, আরবের সবচেয়ে দুর্দর্শ কাবিলাগুলোর মধ্যে একটা ছিল হাওয়াজিন কাবিলা, এদের উপর অ্যাটাক করে সাহাবীদের এদেরকে বন্দী করেছেন। এরা এই হাওয়াজিন কাবিলার মানুষই ছিল যারা আল্লাহর নবীর প্রতি ওই তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করেছিল। তো এদেরকে যখন কয়েক হাজার মানুষ গ্রেফতার করেছেন, এর মধ্যে একজন মহিলা হঠাৎ করে চিৎকার দিয়ে বললেন, আনা উখতু আমিরুকুম, আনা উখতু আমিরুকুম, আমি তোমাদের আমিরের বোন, আমি তোমাদের আমিরের বোন। সাহাবীরা বড় অবাক, আমাদের নবীর তো কোনো বোন নেই, আমাদের নবী ইসলামের কোনো ভাইও নেই, কোনো বোন নেই। এই মহিলা প্রায় 70-এর মতো বয়স, আল্লাহ রসুলের বয়স তখন 60-61 মতো হয়ে গেছে। তো ওই মহিলা আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার পরিচয়? কারণ দেখা হয় নাই, শেষ দেখা হয়েছিল যখন আল্লাহ রসুলের বয়স 4 বছর, আর এখন রাসূলুল্লাহর বয়স 61 বছর। তখন উনি বললেন যে ভাই, আমার নাম হচ্ছে শাইমা বিনতে হারিস, আমি হালিমা সাদিয়ার কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহ নবী ইসলাম চাদর মুবারক বিছিয়ে বসালেন তাকে এবং বসিয়ে বললেন যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে সেই সময়ের? হালিমা সাদিয়ার কন্যা শাইমা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা বললেন যে ভাই, আমি তোমাকে প্রায় সময় কুলে নিয়ে খেলতাম, আর একটু বড় হওয়ার পর তোমাকে ঘাড়ে নিয়ে আমি খেলতাম, আর তোমাকে নিয়ে চলতাম, আর মেঘ এসে ছায়া দিত, আর আমি কবিতা পড়তাম, আল্লাহ আমার ভাই মুহাম্মদকে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দিও। শাইমা বলতে, আমি দোয়া করতাম, আল্লাহ আমার ভাই মুহাম্মদকে তুমি বাদশা বানিয়ে দিও। আর তুমি শিশু বাচ্চা, একদিন আমার ঘাড়ের মধ্যে একটা কামড় দিয়েছিলে, এই কামড়ের দাগ এখনো আমার ঘাড়ের মধ্যে রয়ে গেছে। তিনি যখন এটা দেখালেন, আল্লাহ নবী ইসলাম চিৎকার দিয়ে কাঁদলেন এবং কেঁদে বললেন যে বোন, আপনি যদি আমার সাথে মদিনায় যেতে চান, মাহাব্বাতান ওয়া মুআজ্জামা, আমি আপনাকে মহব্বতের সাথে তাজিমের সাথে মদিনায় আমার কাছে রেখে দেব। আর আপনি যদি আপনার পরিবারের কাছে যেতে চান, মুহাব্বাতান ওয়া মুআজ্জামা, আমি আপনাকে আপনার পরিবারের কাছে পৌঁছে দেব। হালিমা সাদিয়া বললেন, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, আর একটা আরজ করতে চাই, আমার খাতিরে যদি আমার হাওয়াজিন গোত্রকে আপনি ছেড়ে দেন। আল্লাহর নবী এক শাইমা রাদিয়াল্লাহু আনহার খাতিরে তার সমস্ত কাবিলার মানুষকে মুক্তি দিয়ে দিলেন। আচ্ছা, ওই কাবিলা ফিরে যায় নাই, মুক্তি পেয়ে প্রত্যেকটা মানুষ এসে আল্লাহর নবীর হাতে ইসলাম কবুল করে ফেলল। এই হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই ছোটকালের কিছু মানুষ। একজন মানুষের কথা বলে শেষ করছি, যাকে আল্লাহর নবী বলতেন উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরে দ্বিতীয় মা। তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের মা আমিনার গৃহকর্মী, তার নাম ছিল বারাকা। আর বারাকা তাকে ডাকা হতো না, তাকে ডাকা হতো উম্মে আইমান নামে। উম্মে আইমান সেই মহিলা, সেই ছোট্ট মেয়ে যিনি একা 6 বছরের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে আমিনাকে কবর দিয়ে দাদার কাছে এসে পৌঁছে দিয়েছিলেন। এবং আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত তিনি জীবিত ছিলেন বৃদ্ধা অবস্থায়, এবং তার একমাত্র কাজ ছিল তিনি আল্লাহ নবীর জন্য কাঁদতেন আর কাঁদতেন। মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে যেতেন। দেখতে যাওয়ার পর তারা বলতেন যে আপনার মুখের দিকে তাকালেই আল্লাহ নবীর কথা মনে আসে আমাদের। আমিনার গৃহ পরিচারিকা, অথচ রাসূলুল্লাহ তাকে রাখতেন উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরে দ্বিতীয় মা। তো আল্লাহ নবীর কয়েকজন মা ছিলেন। এক মা হচ্ছেন তার জন্মদাত্রী মা আমিনা সালামুল্লাহি আলাইহা। 2 নম্বর হচ্ছেন তার প্রথম সেই মা যিনি তাকে দুধ পান করিয়েছিলেন, তিনি হচ্ছেন আবু লাহাবের ধাত্রী, নাম ছিল সুয়াইবিয়া। 2 নম্বর তার দ্বিতীয় দুধমা হালিমা সাদিয়া। এই তার 2 দুধমাই ইসলাম কবুল করেছেন। আল্লাহ নবীর আরেকজন দুধমা
ছিলেন, ওনার নাম আমি ভুলে গেছি, নাম খুঁজে পাই নাই, আমি অনেক খুঁজেছি সিরাতের কিতাবে, শুধু লেখা আছে আরেকজন মহিলা আল্লাহ নবীকে দুধ পান করিয়েছেন। তাইলে 4 জন মহিলার দুধ আমাদের নবী পান করেছেন, নিজের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, এরপরে 2 নম্বর সুয়াইবিয়া আবু লাহাবের দাসী, উনিও ইসলাম কবুল করেছেন রাদিয়াল্লাহু আনহা, 3 নম্বর হালিমা সাদিয়া, উনিও ইসলাম কবুল করেছেন রাদিয়াল্লাহু আনহা, আর 4 নম্বর আরেকজন মহিলা, ওনার নাম আমি খুঁজে পাই নাই সিরাতে, আমি ইবনে হিসাম দেখেছি, তারপরে তাবারি দেখেছি, তাবাকাত ইবনে সাআদ দেখেছি, পাই নাই, থাকতে পারে অন্য কোনো জায়গায়। ওই 4 জন মহিলা দুধ পান করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকজন মা ছিলেন কে? মায়ের পরে মা বলতেন আল্লাহ নবী আমিনার গৃহ পরিচারিকা উম্মে আইমানকে। আর আল্লাহর রাসূলের আরেকজন মা ছিলেন যাকে তিনি মা ডাকতেন, তিনি হচ্ছেন তার চাচি আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে 2 নম্বর যে মহিলা ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন আল্লাহর নবীর চাচি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। আর এই ফাতিমা বিনতে আসাদ সন্তানের মতো আল্লাহর নবীকে লালন পালন করেছেন। ফাতিমা বিনতে আসাদ যেদিন ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে আসাদের কবর খোঁড়ার পরে নিজে কবরের মধ্যে শুয়ে পড়েছেন, পরে বলেছেন যে আমার মাধ্যমে আল্লাহ কবরে বরকত দিলেন, দোয়া করেছেন আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতিমাতা বিনতে আসাদ বিওয়াসিলাতি নবিয়িকা ওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি। আল্লাহ তোমার এই নবী আমার ওসিলায় এবং আমার আগে যত নবী এসেছেন সবার ওসিলায় তোমার কাছে দোয়া করছি, আমার মা ফাতিমা বিনতে আসাদকে তুমি মাফ করে দাও। তো এরা হচ্ছেন আল্লাহর রাসূলের জীবনের প্রথম দিকের সদস্য। এদের সাথে আল্লাহর নবীর যে মহব্বত, এটা প্রমাণ করে যে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দ্বীনি ব্যাপারে আমাদের জন্য উসওয়ায়ে হাসানাই নন, দ্বীনি ব্যাপারে তো অবশ্যই, পারিবারিক ব্যাপারেও আল্লাহর রাসূল আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহর নবী প্রমাণ করে দেখিয়েছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান দিয়ে দিতে হয়। যত মানুষ আমাদের নবীর প্রতি ইহসান করেছেন, আমাদের নবীও তাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিবের মহব্বতের মানুষকে মহব্বত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।